আসসালামু আলাইকুম। আমি নাজমা আক্তার, সহকারী শিক্ষিকা গণিত, গ্লোসি চাইল্ড স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত পর্বে আলোচনা করেছিলাম সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 2.2 এর লাভ ক্ষতি অঙ্কের সমাধান 12 পর্যন্ত করেছিলাম। আজকে আলোচনা করব 13 থেকে। তো তোমরা 13 নম্বর অঙ্কটা খেয়াল করো। মাইশা প্রতি মিটার 20 টাকা দরে 15 মিটার লাল ফিতা ক্রয় করল। ভ্যাটের হার 4 টাকা। সে দোকানিকে 500 টাকার একটি নোট দিল। দোকানি তাকে কত টাকা ফেরত দেবেন? সমাধানটা দেখো, এটা ভ্যাটের অঙ্ক। 1 মিটার লাল ফিতার ক্রয় মূল্য 20 টাকা। সুতরাং 15 মিটার লাল ফিতার ক্রয় মূল্য 20 গুণ 15 সমান 300 টাকা। তো 100 টাকায় ভ্যাট দিতে হয় 4 টাকা। সুতরাং এক টাকায় ভ্যাট দিতে হয় 100 ভাগের 4 টাকা। সুতরাং 300 টাকায় ভ্যাট দিতে হয় 100 ভাগের 4 গুণ 300। কাটাকাটি করো, তাহলে 3 100 300, 3 4 12 টাকা। ভ্যাট সহ লাল ফিতার মূল্য 300 যোগ 12 টাকা সমান 312 টাকা। মাইশা দোকানিকে দিল 500 টাকার নোট। সুতরাং দোকানি ফেরত দিবে 500 টাকা বিয়োগ 312 টাকা, তাহলে 188 টাকা। সুতরাং মাইশাকে দোকানি ফেরত দিবে 188 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো ভ্যাটের অঙ্ক। তারপরে পরের অঙ্কটা খেয়াল করো, 14 নম্বরটা। মিস্টার রয় একজন সরকারি কর্মকর্তা। তিনি তীর্থস্থান পরিদর্শনের জন্য ভারতে যাবেন। যদি বাংলাদেশে 1 টাকা সমান ভারতীয় 0.63 টাকা হয়, তবে ভারতীয় 3000 রুপির জন্য বাংলাদেশে কত টাকার প্রয়োজন হবে? সমাধানটা দেখো, ভারতীয় রুপিকে বাংলাদেশের টাকায় রূপান্তর করতে হবে। তো 0.63 রুপি সমান 1 টাকা। সুতরাং 1 রুপি সমান 0.63 ভাগের 1 টাকা। ভগ্নাংশটাকে উঠিয়ে দিলে পরে 63 নিচে 100, তো এটাকে গুণ আকারে নিলে 100 উপরে উঠবে, নিচে 63। তাহলে 1 গুণ 100/63 টাকা। সুতরাং 3000 রুপির জন্য টাকা হবে 1 গুণ 100 গুণ 3000/63। তাহলে দেখো, কাটাকাটি করলে 3 দিয়ে কাটো, 3 21 63, 3 1000 3000, তাহলে উপরে থাকতেছে 100 গুণ 1000, তাহলে 1 লক্ষ, আর নিচে 21 টাকা। তো 21 দিয়ে 1 লক্ষকে ভাগ করলে আমরা পাচ্ছি 4761.90 টাকা। সুতরাং ভারতীয় রুপির জন্য বাংলাদেশে 4761.90 টাকার প্রয়োজন। এবার দেখো পরের নম্বরটা। নীলিম একজন চাকরিজীবী। তার মাসিক মূল বেতন 22,250 টাকা। বার্ষিক মোট আয়ের প্রথম 1,80,000 টাকার আয়কর 0 টাকা। পরবর্তী টাকার উপর আয়করের হার 10 টাকা হলে নীলিম কর বাবদ কত টাকা পরিশোধ করেন? তাহলে প্রথমে 1,80,000 টাকার কোনো কর দিতে হবে না, এর উপরে হলে 10% হারে কর দিতে হবে। তাহলে দেখো, আমরা জানি 1 বছর সমান 12 মাস। তো নীলিমের 1 মাসের মূল বেতন 22,250 টাকা। সুতরাং 12 মাসের মূল বেতন 22,250 গুণ 12 টাকা, তাহলে গুণ করলে হয় 2,67,000 টাকা। যেহেতু বার্ষিক মোট আয়ের প্রথম 1,80,000 টাকার আয়কর 0 টাকা, সুতরাং নীলিমের আয়কর দিতে হবে 2,67,000 থেকে 1,80,000 টাকা বিয়োগ করলে যে টাকাটা হবে
সে টাকার উপরে, তাহলে বিয়োগ করলে হয় 87,000 টাকার উপর। সুতরাং 100 টাকায় আয়কর 10 টাকা, 1 টাকার আয়কর 100 ভাগের 10 টাকা, সুতরাং 87,000 টাকার আয়কর 100 ভাগের 10 গুণ 87,000 টাকা। তাইলে এখানে 0 0 কাটে, তাহলে থাকবে 870 গুণ 10, তাহলে 8,700 টাকা। সুতরাং নীলিম কর বাবদ টাকা পরিশোধ করেন 8,700 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। মনোযোগ দিয়ে অঙ্কটা দেখবে এবং বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। তো আজকে এ পর্যন্তই শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থেকো, নিরাপদে থেকো, বাসায় থেকো। তো সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।